আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলায় কোনো একটি গ্রামে। ঘটনাটি যে বলেছে তার নাম আশরাফুল। এই ঘটনাটি তার মার সাথে ঘটেছে। আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাওয়া যাক। যেহেতু ঘটনাটি তার মার সাথে ঘটা, তাই তার মার মতো করেই বলছি। আমি ছোটবেলা থেকে একটু বেশি চঞ্চল প্রকৃতির ছিলাম। মাঠ ঘাট সবকিছু চড়ে বেড়াতাম। আমি বড়শি দিয়ে মাছ ধরতে খুবই পছন্দ করতাম। একদিন আমি আর আমার বাবা পাশের খালের বড়শি দিয়ে মাছ ধরতে যাই। সেখানে অনেক মাছও পাই। আমার বাবা খুব পান খেতেন, আবার পান শেষ হয়ে যাওয়ায় তিনি আমাকে রেখে বাড়িতে চলে আসলেন। বাবা চলে আসার পর আরো বেশি মাছ ধরতে শুরু করি আমি। এর জন্য আমি আরো উদ্দীপনা নিয়ে মাছ ধরতে থাকি। বেশ খানিকটা সময় পার হয়ে গিয়েছে, ওইদিকে বাবার আসার কোনো নামই নেই। আমি বেশ অনেক সময় ধরে লক্ষ্য করছি যে আমার পেছন দিয়ে কেউ আসা যাওয়া করছে। আমি পেছনে ফিরে দেখলাম সেখানে কেউই নেই। তারপর কিছু না ভেবেই আবার কাজে মনোযোগ দিই। ওইদিকে বাবা আসার কোনো নামই নিচ্ছে না। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো বাবা না আসায় আর সন্ধ্যা হয়ে যাওয়ায় আমি বাসার পথে রওনা দিই। কিছুক্ষণ পর মনে হলো কেউ আমার পিছন দিয়ে আসছে। আমি পিছনে তাকাতেই দেখি সেখানে কেউ নেই। এটা দেখে আমি একটু ভয় পেয়ে যাই। তারপর আমি পিছনে না তাকিয়ে এক টানা হেঁটে তাড়াতাড়ি বাসায় চলে আসি। এইদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় আমি বাসায় যেয়ে মাছ কাটতে বসে যাই। মাছ কাটা শেষ করে মাছগুলো পরিষ্কার করতে আমি দিঘির ঘাটে যাই। দিঘিটা ছিল অনেক বড় আর অনেক পুরনো। দিঘির উত্তর দিকে ছিল একটি বড় তাল গাছ, যেটা আমার নানার বাসার বিপরীত দিকে পড়ে। আর নানারা থাকতেন দক্ষিণ দিকের পাড়ে, তাই আমি দক্ষিণ দিকের পাড়ে যাই মাছগুলো পরিষ্কার করতে। মাছ পরিষ্কার করতে করতে আমার নজর যায় ওই তাল গাছের দিকে। তাল গাছ থেকে কিছু একটা পানিতে নামছে। আমি কেন জানি ওইটার দিক থেকে নজর সরাতেই পারছিলাম না। ওইটা খুব দ্রুত বেগে আমার দিকে আসতে শুরু করলো। যখনই